আজকে আমি আপনাদের একটা আ নতুন পদ্ধতি দেখাবো, যেটার মাধ্যমে খুব সহজেই আপনার ভয়েস থেকে যেকোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন। এর আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে Audacity তে আরকি ইফেক্ট থেকে এই যে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার থেকে ১ম এ নয়েজের স্যাম্পলিং করতাম। তারপরে সেই স্যাম্পলিং করার পরে নয়েজটা রিমুভ করতাম। এতে কি হতো যে নয়েজের যেটা অনলি যেটা স্যাম্পলিং করতাম শুধু সেইটুকু নয়েজই রিমুভ হতো। বাকি এক্সট্রা নয়েজটুকু রিমুভ রিমুভ হতো না। তো এটার জন্য একটা নতুন প্লাগইন যেটা আ Audacity রিলিজ করছে সেটা হচ্ছে আপনার একটু দেখাই। এটা হচ্ছে এই যে OpenVino, হ্যাঁ? OpenVino বা OpenVino যেটা, এটা হচ্ছে আপনি নতুন আ এটা Audacity পাবলিশ করছে। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড যেকোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। OpenVino লিখে সার্চ করলে OpenVino Audacity এই যে চলে এসছে OpenVino Audacity এটা লিখে সার্চ করলে এই যে ডাউনলোড Audacity AI প্লাগইন। এটা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ সম্পূর্ণ ফ্রি। লাইফ টাইমের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ডাউনলোড করার পরে ইনস্টল করবেন স্ট্রেইট ফরওয়ার্ড একদম। আর Audacity কিভাবে ইনস্টল করতে হয় এটা তো আ জানেনই। জাস্ট শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন। একদম ইজি ব্যাপার। তো এই যে OpenVINO এটা ডাউনলোড করার পরে এটাও ইনস্টল দেওয়া লাগবে। এটা ডাউনলোড দেওয়ার পরে এটা সরাসরি আপনার Audacity তে যাবে না। এই যে এরকমভাবে Audacity মানে ডাউনলোড হবে। তারপরে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এটা এই যে আ এডিট প্রেফারেন্স থেকে এই তখন ইনস্টল করার পরে Audacity আপনি আবার ক্লোজ করবেন। ক্লোজ করে পরে আবার ওপেন করবেন। ওপেন করার পরে এই যে প্রেফারেন্স এ আসবেন। প্রেফারেন্স এ আসার পরে মডিউলস এ এসে এই যে মোড ওপেন ভিনো এটা যদি ডিজেবল থাকে এনেবল করে দিবেন। সবসময় এনেবলই থাকে। তারপরেও চেক করে নিবেন। যদি ডিজেবল থাকে তাহলে এনেবল করে নিবেন। পরে এটা এনেবল করার পরে এখন আমরা একটা ভয়েস আ এখানে ইম্পোর্ট করি। তো এই যে ভয়েসটা আমার এইটা অনেক বড় একটা ভয়েস ইম্পোর্ট করছি। এখন এই ভয়েসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নয়েজ আছে, হ্যাঁ? তো সেই নয়েজ গুলো আমি আগে কি করতাম? আগে এই যে এখানে যদি আমি এখানে একটু এই যে এইটুকু পুরোটাই নয়েজ, হ্যাঁ? এখানে অনেক ধরনের আ নয়েজ আছে। পরে এই যে এখানে একটু নয়েজ আছে। হ্যাঁ, এই নয়েজ গুলো আগে কি করতাম? এই নয়েজ গুলো আগে আমি এটা সিলেক্ট করতাম। সিলেক্ট করার পরে ইফেক্টে আসতাম। ইফেক্টে এসে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার এখানে এসে নয়েজ রিডাকশন এ চাপ দিতাম। নয়েজ রিডাকশন থেকে গেট নয়েজ প্রোফাইল, হ্যাঁ? এই গেট নয়েজ প্রোফাইলটা আরকি ১ম এ আরকি সিলেক্ট করে দিতাম যে কোন জায়গায় আমার নয়েজ আছে। এই যে এখান থেকে এইটুকু আমার নয়েজ আছে, এটুকু ছিনাই দিলাম, হ্যাঁ? ছিনাই দেওয়ার পরে তারপরে এই যে আবার ইফেক্টে এসে পরে আ নয়েজ রিডাকশন এ এসে পরে এই যে ওকে যদি দিই, তাহলে আমার ওই নয়েজটুকু ওই টাইপের নয়েজ যত জায়গায় আছে সবটুকুই আরকি আমার রিমুভ করে দিবে। এখান থেকে আমি আলাদা প্লেব্যাক শুনে নিতে পারবো। তো এখন ওকে দিলে ওই টাইপের ভয়েস যেখানে আছে সেই সব জায়গা থেকে রিমুভ করে দিছে, হ্যাঁ? আরেকটা নতুন একটা মডিউল আসছে সেটা আমি দেখাবো। ওইটার জন্যে আমি এই যে কন্ট্রোল জেড প্রেস করছি। ওইটা আসছে পরে এখন আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে ইফেক্টে এসে এই যে ওপেন ভাইনো এআই ইফেক্টস, হ্যাঁ? এখানে আসার পরে এই যে ওপেন ভিনো নয়েজ সাপ্রেশন এটা অটোমেটিক আপনার নয়েজটা রিমুভ করে দিবে। এটা কিচ্ছু করা লাগবে না। জাস্ট ওকে দিবেন। পরে এখানে যা কিছু আছে সবকিছু অ্যাডভান্স অপশনে আপনি চাইলেও দেখতে পারেন, নাও পারেন। এখানে মোটামুটি যা কিছু আছে বাই ডিফল্ট এটাই বেস্ট। আমি চেক করে দেখছি। তো এখান থেকে এপ্লাই দিয়ে দিবেন বাস। তো এখন আমি যদি এটা আ স্টার্ট করি তাহলে এখন শুনবো একদম ক্লিন একদম কোনো নয়েজ নাই। আ যেটা একদম ইজি একটা প্রসেস। আমি আপনাদের যেটা বলছি যে আগে যেরকমভাবে একটা প্রোফাইল আগে সিলেক্ট করে চিনাই দিতে হইতো যে এইরকম নয়েজটা রিমুভ করো। কিন্তু এই যেই আ রিমুভারটা এই এআই ভয়েস রিমুভারটা এটা আরকি একেবারেই মানে একদম প্রফেশনাল যেকোনো প্রকার নয়েজ শুধু যে আপনি স্যাম্পলিং যেটা করছেন সেটাই যে রিমুভ করছে এমন না। ও যেকোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে একদম ক্লিন করে দিছে। তো আ এই জিনিসটা ইউজ করা একেবারেই সহজ। জাস্ট আপনি নেট থেকে আ ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করবেন।
ইনস্টল করলে করার পরে যে মডিউলে এখানে এসে ডিজেবল থাকলে এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনার ভয়েসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইফেক্টে যাবেন। ইফেক্টে এই যে ওপেন ভিনো এআই ইফেক্টস এটাতে যাবেন। এটাতে এসে ওপেন ভিনো নয়েজ সাপ্রেশন জাস্ট এইটুকুই, পরে ওকে দিয়ে দেবেন, শেষ। যা কিছু করার সব এই মডিউলটা থেকেই করে দিবে। আপনার আর কিচ্ছু করতে হবে না। আগের যেই পরিশ্রম আপনার নয়েজ, একটা নয়েজ রিমুভ করতেন, আরেকটা যে কোনো প্রকার বাচ্চা কান্না করা কিংবা হচ্ছে বিভিন্ন গাড়ির হর্নের সাউন্ড এগুলো চলে আসতো, এগুলো রিমুভ হইতো না। কিন্তু এখন এইটার মাধ্যমে যে কোনো প্রকার নয়েজ খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।